গাজার জাওয়াইদায় নিস্তব্ধতা ভেঙে আবারও আছড়ে পড়ল ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার রাতের এই হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে একটি বসতি বাড়ি। নিমিষেই ধূলিসাৎ হওয়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এজেলদিন আল তেলবানি নামের এক যুবক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সবাই তো যুদ্ধবিরতির কথা বলে, 2.5 বছরের যুদ্ধ আর দুর্ভিক্ষের পর এখন শুনছি শান্তি। কিন্তু এই মানুষটার তো কোনো অপরাধ ছিল না, সে কোনো সামরিক গোষ্ঠীর সাথেও ছিল না, সে ছিল সাধারণ এক বেসামরিক মানুষ। কোথায় সেই যুদ্ধবিরতি? মানুষ কোথায় শান্তি খুঁজবে? সব ফাঁকা গুলি, প্রতিদিন ধ্বংসযজ্ঞ চলছে, প্রতিদিনই গোলাবর্ষণ হচ্ছে আর মানুষ মরছে, প্রতিদিন আমরা লাশ বহন করছি। গাজায় লাশের মিছিল যেন থামছেই না। ইরানে ইউএসএ ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর গাজায় ইসরায়েলি হামলার প্রবণতা কিছুটা কমলেও রোববার থেকে যেন সেখানে পুনরায় নরক ফিরে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 3 দিনে দখলদার বাহিনীর আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন প্যালেস্টিনিয়ান। 2025 সালের অক্টোবর থেকে ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় এখন সহিংসতা নিত্যদিনের ঘটনা। বিভিন্ন সময় তথাকথিত ইয়েলো লাইন ক্রস করা সহ হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের অজুহাতে গেল কয়েক মাসে প্রায় 500 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।